আচ্ছা, আমরা যে চ্যাপ্টার শুরু করব ওর নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হোয়াট ডু ইউ মিন বাই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন? চ্যাপ্টারের নামটা লেখো প্রত্যেকে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। Okay. Equation means, what do you mean by equation? যেমন সমীকরণ। সমীকরণটা আমরা কেমন দেখতে পাই? ম্যাম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল থাকে ইকুয়েশনের। হ্যাঁ, ইকুয়েশন থাকবে। দিস ইজ ইকুয়েশন। দিস ইজ লিনিয়ার ইকুয়েশন। কেন না, এক্স এর পাওয়ার 1 আছে। যে সমস্ত ইকুয়েশনের ভেরিয়েবল গুলোর পাওয়ার 1 হয় সেই সমস্ত ইকুয়েশন গুলোকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন। ওকে, কোন ইকুয়েশন যদি থাকে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, this is equation. This quadratic equation, because এই ইকুয়েশনের অর্ডার কত? 2, সেকেন্ড অর্ডার ইকুয়েশন। কেন না, x এর হাইয়েস্ট পাওয়ারটা আমরা দেখি, যে ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার যত বেশি হবে সেটা হবে ওই ইকুয়েশনের অর্ডার। তাহলে এই ইকুয়েশনটাকে বলা হবে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, ধরো x is cube plus 1 equals to 0. This is equation যার অর্ডারটা হচ্ছে 3, তাই এর নাম হচ্ছে কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি? If y is a function of x, suppose y equal to f of x. If y is a function of x, then an equation, differential equation, is a equation which involving the derivatives of y with respect to x. কি বললাম? বলুন এটা। হ্যাঁ, একটা ফাংশন আমি ধরে নিচ্ছি y equal to f of x, বলছে এটা একটা ইকুয়েশন। যদি এটা y equal to f of x হয়, এটা একটা ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশনটাতে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখনই বলবো ইকুয়েশনটা যদি এই ইকুয়েশনে dy by dx, d2y dx2, d3y dx3 ডট ডট এই ডেরিভেটিভ ফর্মুলা গুলো, ডেরিভেটিভ ফরম্যাট গুলো ইকুয়েশনের মধ্যে ইনভলভ থাকে, তবে গিয়েই আমি বলবো ওই ইকুয়েশনটা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এক্স এন্ড ওয়াই or simply differential equation of x and y. তাহলে ordinary differential equationটা কি হলো না, if y is a function of x, then an equation involving the derivatives of y with respect to x, with or without the variables x and y, is called a ordinary differential equation of x and y, or simply differential equation of x and y. For example, x
Example 1, x into dy by dx plus 1 equals to 0. This is ordinary differential equation. Another example, number 2, 3 into d2y dx2 plus x into dy by dx equals to 5. This is differential equation. Okay. Next আমরা জানবো order and degree of a differential equation. Order and degree of a differential equation. একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি আমরা কিভাবে বের করব? সাপোজ 3 d2y dx2 plus x into dy by dx whole square equals to 1. This is differential equation because d2y dx2 dy dx involving in this equation. Okay. What is the order and degree of this differential equation? এই ইকুয়েশনের দেখবে হাইয়েস্ট কত অর্ডারের ডেরিভেটিভ আছে। এই ইকুয়েশনের মধ্যে হাইয়েস্ট কত অর্ডারের ডেরিভেটিভ আছে বলো? 2 ম্যাম 2। তাহলে এই ইকুয়েশনের অর্ডার হবে 2। অর্ডার অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2। হাইয়েস্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে হাইয়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে সেইটাই হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। এবার ডিগ্রি কত? এই হাইয়েস্ট অর্ডারের পাওয়ার কত আছে? এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত? 1, রাইট। তাহলে ডিগ্রি হবে 1। ক্লিয়ার? আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে সুবিধে হবে। এক্সাম্পল, সাপোজ আমি তোমাকে দিলাম এক্সাম্পল 2, 5dy plus x square dx equals to 0. ওকে, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে আমরা সিম্পলিফাই করে নেব। কিভাবে করব সিম্পলিফাই? না, ইমপ্লাইজ 5 dy by dx plus x into ওকে। এবার দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট কত অর্ডারের ডেরিভেটিভ আছে? 1 1। ডিগ্রি কত? 1 1, রাইট। আমি আবার একটা এক্সাম্পল নিচ্ছি। যদি তোমাদের এরকম থাকে 3 into dy by dx whole to the power 3/4 plus 5 into d2y dx2 equals to 3, তাহলে অর্ডার কত হবে? ম্যাম 2। 2। ডিগ্রি? ডিগ্রি হচ্ছে 1। না, এখানেই তোমরা ভুল করলে, 1 হবে না। হোয়াই? কোশ্চেন মার্ক।
ম্যাম কেন যেটার অর্ডার থাকবে তার উপরে যত পাওয়ার থাকবে সেটাই তো হবে, কারণ d2 dy এর পাওয়ার তো 1। এটা হবে না। কেন হবে না তার উত্তর আমি বলবো। ঠিক আছে, এবার আমি বলি, কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি পাওয়ারটা দেখবে ফ্র্যাকশন আছে, তাহলে তাকে প্রথমে ইন্টিজারে করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ইন্টিজার এলে তবে গিয়ে বুঝতে পারবে তার ডিগ্রি কত। কোনো পাওয়ার ফ্র্যাকশনে রাখার চেষ্টা করবে না, তাহলেই তোমাদের প্রবলেম হবে ডিগ্রি পেতে। কারণ যেটা আমরা আপাত দৃষ্টিতে একটা ইকুয়েশন দেখে বলে দিতে পারি, ফ্র্যাকশন পাওয়ার থাকলে সেটা নরমালি আমরা বলতে পারবো না, আর যেটা আমরা বলতে পারি সেটা ভুল অ্যান্সার। তাহলে প্রথমে আমরা এই ফ্র্যাকশন পাওয়ারটাকে ইন্টিজার পাওয়ার করে নেওয়ার চেষ্টা করব। কিভাবে? 3 into dy by dx whole to the power 3 by 4 equals to 3 minus 5 into d2y dx2 implies 3 to the power 4 dy by dx whole cube equal to 3 minus 5 d2y dx2 whole to the power 4। এবার তুমি এই ইকুয়েশনটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে দেখে বলো অর্ডার এবং ডিগ্রি কত হবে। সিম্পলিফাই করা হয়ে গেছে, এবার বলো। ম্যাম 4 হবে। অর্ডারটা তো 2, এটা বলেই দিয়েছো। ডিগ্রিটা হবে 4 হবে 4। রাইট, এটাই রাইট অ্যান্সার। তাহলে মনে রাখবে, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমাকে পাজল করার জন্য কিন্তু ফ্র্যাকশনই অঙ্কে দেওয়া থাকে। আমাদের এক্সামে এই ধরনের কোশ্চেনই দেওয়া থাকে, ইজি কোশ্চেন দেওয়া থাকে না। তোমাদের শর্ট কোশ্চেন আসবে এইরকমই, তোমরা চেষ্টা করবে তাকে ইন্টিজারে করে নেওয়া পাওয়ারটাকে, তারপর অ্যান্সার দেওয়া। ক্লিয়ার সবার? হ্যাঁ ম্যাম। ওকে, এবার নেক্সট আমরা জানবো সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হেডিং দাও, সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সলিউশন আমরা কি করে পাবো? দেখো, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা জানলাম, ইকুয়েশনের মধ্যে ইনভলভ থাকবে the derivative of y with respect to x। ঠিক আছে, ডেরিভেটিভ dy dx d2y dx এগুলো ইনভলভ থাকবে। সলিউশন যখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যখন সলিউশন বের করব, তখন কিন্তু dy by dx dx dy এগুলো কিন্তু এই টার্মগুলো কোনো ইনভলভ থাকবে না। শুধু কি ইনভলভ থাকবে? x ভেরিয়েবল থাকতে পারে, y ভেরিয়েবল থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু dx dy dj du dv এগুলো কিচ্ছু থাকবে না। আমি সিম্পলি একটা এক্সাম্পল দিই, x into dy by dx plus 1 equals to 0। ওকে, এবার আমি এটাকে সিম্পলিফাই করে নিই, x into dy equal to minus dx implies dy equals to minus dx by dy x। কেননা dy যখন থাকে তখন তার কোফিসিয়েন্ট কে y এর হতে হবে। যেহেতু এখানে x ছিল, তাই একে dx এর দিকে সরিয়ে দিয়েছি, কারণ dy এর কাছে রাখা যাবে না। এবার আমি বোথ সাইড ইন্টিগ্রেশন নেব, আর ইন্টিগ্রেশন সাইনটা বসানোর সাথে সাথে প্লাস c বসিয়ে দেবে, where c being an arbitrary constant of integration।
C being an arbitrary constant of integration, এটা লিখতে হবে। ঠিক আছে, এবার আমি বলি ইন্টিগ্রেশন dy কি হয়? ইন্টিগ্রেশন dy y ম্যাম ওটাই হবে। ইকুয়ালস টু 1 বাই মাইনাস ছিল মাইনাস বসাই, তাহলে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ম্যাম মাইনাস কার এক্স, মাইনাস ওয়ান বাই এক্স। ডেরিভেটিভ লগ করলে ইনটু 1 মড এক্স। পাওয়া যায়। ও হ্যাঁ, লগ হ্যাঁ, লগ লগ লগ। mod x as it is plus c যেমন ছিল তেমন রাখবো। where c being an arbitrary constant of integration, লক্ষ্য করে দেখো এই ইকুয়েশনের মধ্যে কোন dx dy dz dv এরকম কোনো টার্ম নেই। তাহলে which is the required solution? Which is the required solution of the given differential equation? ওকে, এবার আমি বলি যদি তোমাদের দেওয়া থাকে যে আমার জেনারেল সলিউশন তোমাকে দেওয়া আছে, মানে সলিউশনটা অ্যাকচুয়ালি একটা জেনারেল সলিউশন ওটাকে বলা হয়, তাহলে ওই সলিউশন যে তোমাকে দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে ফাইন্ড দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ জেনারেল ইকুয়েশন ইজ, সাপোজ আমি ধরে নিচ্ছি y ইকুয়াল টু a sin x প্লাস b cos x। কোশ্চেনটা কি বললাম? ফাইন্ড দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ জেনারেল সলিউশন ইজ দিস, where a and b are arbitrary ওকে, তাহলে কি বললাম? ফাইন্ড দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ জেনারেল ইকুয়েশন দিস, এটা জেনারেল ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বের করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি এখানে দুটো স্টেপ বলে দেব, ওই স্টেপগুলো মনে রাখবে। প্রথমে নাম্বার 1 স্টেপ, dy dx d2y dx2 এই টার্মগুলো থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে। নাম্বার 2 সরি, যে জেনারেল ইকুয়েশনের মধ্যে কনস্ট্যান্ট গুলো থাকবে সেই কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করবে, এলিমিনেট a and b, যতগুলো কনস্ট্যান্ট থাকবে কোনো কনস্ট্যান্টই রাখা যাবে না ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। তাহলে দুটো স্টেপ মনে রাখতে হবে জেনারেল ইকুয়েশন দিলে। যদি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে দেয় তাহলে আমাদের মাথায় থাকবে যে কনস্ট্যান্ট গুলো রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে dy dx d2y dx2 d3y dx3 এই টার্মগুলো আমাদের ওখানে ইনভলভ করাতে হবে। তাহলে আমি লিখি উই হ্যাভ, আমি অঙ্কটা তুলে নিই, y equals to a sin x plus b cos x। ঠিক আছে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, উই গেট, দেখো dy dx ঢুকাতে গেলে ডেরিভেটিভ করতে হবে, তাই ডেরিভেটিভ করছি। dy by dx equals to a cos x minus b sin x, because derivative of sin x equals to cos x and derivative of cos x equals to minus sin x. Okay, next again
differentiate with respect to x, we get d2y dx2 d2y dx2 equals to minus a sin x minus b cos x. কমন নিয়ে নি মাইনাসটা, a sin x plus b cos x equals to minus y, because y equals to a sin x plus b cos x, implies d2y dx2 plus y equals to 0, which is the required differential equation, which is the required differential equation. সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। একটু আগের আগের অঙ্কটা একটু জান না, একটা প্রবলেম ছিল, জিজ্ঞাসা করবো। বলো। ম্যাম আগের অঙ্কটা, এর আগের অঙ্কটা। বলো। ম্যাম আপনি এখানে করলেন ডেরিভেটিভ অফ ইন্টিগ্রেশন অফ ডিওয়াই আর ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। ম্যাম এইদিকে আপনি ডিওয়াই কে যেটা ইন্টিগ্রেট করলেন ওয়াই এর সাপেক্ষে, আর ডিএক্স কে যেটা ইন্টিগ্রেট ডিএক্স বাই এক্স কে যেটা ইন্টিগ্রেট করলেন এক্স এর সাপেক্ষে। ম্যাম একটা ইকুয়েশনে কি একবার ওয়াই এর রেসপেক্টে আর একবার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা যায়? হ্যাঁ, না করার কি আছে? ডেরিভেটিভ যদি ডিওয়াই ডিএক্স থাকে, শুধু একটা কেন, তিনটা হবে। ডিওয়াই ডিএক্স ডিজেড ডিভি, যতগুলো ডি থাকবে তার সাথে ভেরিয়েবল থাকবে ততগুলো ইন্টিগ্রেশন করব। আচ্ছা শুধু আচ্ছা একটা ম্যাম, তার মানে ডি ওয়াই আছে মানে ওয়াই এর সাপেক্ষে করতে হবে, আর ডি এক্স আছে মানে এক্স এর সাপেক্ষে করতে হবে। ওই ডি এর সঙ্গে যেটা থাকবে তার সেটাই সাপেক্ষে। ডিজেড, তাহলে জেটের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম ওটা। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, যতগুলো পাবো ততগুলো করব। হ্যাঁ ম্যাম বুঝতে, ঠিক আছে। হয়েছে? এই ধরনের অঙ্ক আমাদের এখানে আছে। এবার আমি কটা বাজে দেখি, আচ্ছা 11টা বাজে, আর একটা চ্যাপ্টার আমি করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারে আর একটা অঙ্ক আমি করিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সালে এসছে তোমাদের। আচ্ছা, কোশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল স্ট্রেট লাইনস পাসিং থ্রু দ্য অরিজিন। কি বললাম? কোশ্চেনটা লেখো, নাম্বার 2, find the differential equation of all straight lines to the origin. এক্ষুনি কে আসছে গো? এই রিয়ার কাজ আছে? আচ্ছা দেখো, find the differential equation of all straight lines passing through the origin. ওকে, কোশ্চেনটা লিখে নাও। Find the differential equation of all straight lines passing through the origin. The equation of any straight line which solution টা রিয়া কি মেসেজ করছে গো? সুকন্যা ম্যাম দেখছি এক মিনিট। হ্যাঁ, ম্যাম আমি কোনো মেসেজ করিনি তো। না দিয়া না, রিয়া। ম্যাম দেখছি এক মিনিট। হ্যাঁ দেখো, ওখানে কি ভালো বলে কি লিখলো? ম্যাম ভালো লিখেছে, ভালো। হ্যাঁ, কাকে বলছে? রিয়া আছো? রিয়া, আমাকে কি কিছু বলতে চাইছো? আচ্ছা ওকে, ঠিক আছে, চলো। The equation of any straight line
লেখো the equation of any straight line each y equals to mx plus c where m and c are constant. ঠিক আছে। আচ্ছা এখানে কোশ্চেনে বলেছে ভালো করে পড়ো, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল স্ট্রেট লাইনস পাসিং থ্রু দ্য অরিজিন। যে সমস্ত লাইন অরিজিন দিয়ে পাস করেছে তাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেতে চেয়েছে। এই ইকুয়েশন যেটা ধরেছি সেটা কিন্তু জেনারেল স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে অরিজিন দিয়ে পাস করাতে হবে। তাহলে লেখো সিন্স দিস ইকুয়েশন passing through the origin, since this equation passing through the origin so 0 equals to m into 0 plus c implies c equals to 0. Then we have y equals to mx, number 1 equation. এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, we get dy by dx equals to m. Number 2, using 2 in 1, we have y equals to x into dy by dx, which is the required differential equation. Required differential equation of all straight lines. Straight lines passing through the origin. প্রত্যেকে লিখেছো? ম্যাম একটু হ্যালো, ম্যাম একটু ম্যাম হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা এই চ্যাপ্টারের কিছু এক্সারসাইজ আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেব, তোমরা প্রত্যেকে ওই অঙ্কগুলো করবে। সলিউশন বের করানো, কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করানো, ডিগ্রি অর্ডার বের করানো আমি এক্সারসাইজ থেকে দিয়ে দেবো অঙ্ক, গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। ঠিক আছে, এবার নেক্সট চ্যাপ্টার।